অনেক স্বাদের লোভনীয় সেমাই জর্দার জর্জরে রাখা টিপস শেয়ার করতেছি আজকে আপনাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। লাভলি ভিউয়ার্স, এটা একটা সেমাই জর্দা। সেমাই জর্দা আমরা তো সচরাচর সবসময় রান্না করে থাকি, খেয়ে থাকি। দেখে হয়তো বুঝতে পারতেছেন আজকে সেমাই জর্দাটা আমার কত সুন্দর এবং জর্জর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আসলে নিজে রান্না করছি বলে বলতেছি না, এটা এত সুন্দর হয়েছে যে জাস্ট বলে বোঝাতে পারবো না। গ্রানে এবং পুরো ঘর মোমো করতেছে। তো লাভলি ভিউয়ার্স, এই সেমাই জর্দাটা সচরাচর আমরা সবসময় করে থাকি, দেখা যায় যে ভর্তা হয়ে যায় বা সিদ্ধ বেশি হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেমাই জর্দাটা একটু শক্ত, মানে চালা চালা থাকলে তো খেতে অনেক বেশি ভালো লাগে। তো লাভলি ভিউয়ার্স, সেমাই জর্দাটাকে আমি ঘিয়ের মধ্যে গরম মশলা দিয়ে তেজপাতা দারচিনি দিয়ে সেমাইটাকে ভালোভাবে ভেজে তারপর আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম একটু করে দুধ দিয়ে উপরে চিনি এবং লবণ আর দিয়ে এরপরে একটু নারকেল দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে এরপরে আসতেছি পরের প্রসেসিংয়ে। এখন আমি নারকেলের উপর দিয়ে দিতেছি কিছু পরিমাণ গুঁড়া দুধ দিয়ে কিন্তু এখানে আমি বেশ কিছু পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিতেছি। এখন আমি কিন্তু আর কোনো পানি দিচ্ছি না। তারপরে এখন গুঁড়া দুধটা দিয়ে ওইখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশটা উপর দিয়ে দিলে দেখা যায় যে আগে দিয়ে দিলে একটু টক ভাবটা বেশি আসে, যে খেতে ভালো লাগে না। পরে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। কিশমিশের স্বাদও লাগবে, সেমাইয়ের স্বাদও লাগবে, একটার সাথে একটা ব্যালেন্স ডিফারেন্স হয়ে যাবে না। এদিকে আমি এরপরে দিয়ে দিচ্ছি ঘি কিন্তু আমি আগেই দিয়েছি, সেজন্য এখন আর বেশি ঘি দিচ্ছি না, কারণ গরম পড়তেছে, তেমন বেশি ঘি না খাওয়াটাই ভালো। ঘিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো বলতে অনেকক্ষণ না, আবার 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। তারপর এখন এই যে একটু ঢেকে রাখে এরপর অপেক্ষা করব আমি আরেকটু পোলাওটা জর্দাটা আর একটু ভালোভাবে হওয়ার জন্য। এই যে হয়ে গেছে আমার জলটা, অনেক বেশি সুন্দর ফ্লেভার আসতেছে। এরপর আমি একটু কেওড়ার জল দিয়ে দিচ্ছি একটু শাহি ভাব নিয়ে আসার জন্য, কারণ আমি এখানে অনেক সুন্দর করে জর্দাটা করেছি। তো একটু শাহি ভাব আসার জন্য আর একটু কেওড়ার জল দিয়ে দিলাম। গোলাপ জল ছিল না, না হয় একটু গোলাপ জল দিতে। এটা আবার বেশি দিতে যাবেন না, কয়েক ফোঁটা, 5-6 ফোঁটার মতো দিবেন, কারণ বেশি দিয়ে গেলে এটার স্ট্রং ফ্লেভারটা আর খেতে ভালো লাগে না জিনিস। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সেমাই জর্দাটা কত সুন্দর হয়েছে, একদম সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়েছে, একটার সাথে একটা লাগবে না, একদম জর্জরে পোলাও। তো আলহামদুলিল্লাহ, খেয়ে এই জর্দাটা অনেক বেশি ভালো হয়েছিল, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমনি ভালো হয়েছিল। তো এইভাবে আপনারা কিছু ছোটো ছোটো টিপস ফলো করে যে কোনো কিছু যদি করে থাকেন, দেখবেন অনেক বেশি ভালো লাগে। যারা রান্না করতে পারেন তারা তো পারেন, যারা পারেন না, নতুন রাঁধুনি, তাদের জন্য বিশেষ করে এই রেসিপিগুলি। আমরা ঘরোয়া যে রান্নাগুলি করি সচরাচর যে রান্না করি সাদাসিধে, নিজেদের সিম্পল সাদাসিধে রান্না করি, একদম আহামরি এমন কিছু রেসিপি না এগুলি সবাই করি, সবাই খাই, কিন্তু হয়তো কারোটা একটু বেশি ভালো হয়, কারোটা একটু খারাপ হয়। যারা নতুন তাদের জন্য এই রেসিপিগুলি সাধারণত শেয়ার করি। এগুলি আমাদের ঘরোয়া রান্না, আহামরি একদম স্পেশাল কোনো রেসিপি না এগুলি। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা, শাহি জর্দার রেসিপিটা? ভালো লাগলে টিপসটা শেয়ার করার জন্য মূলত আমি জর্দার রেসিপিটা এখন শেয়ার করতেছি না, আমি কিন্তু করতাম না, কারণ প্রথম থেকে আমি ভিডিও করিনি দেখি বুঝতে পারতেছেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।